আজকে আমি বানিয়েছি চিকেন স্টু। এটা যেমন হেলদি সেরকমই টেস্টি খাবার। আমরা কম বেশি সবাই চিকেন স্টু বানাতে পারি, কিন্তু এক একজনের প্রসেস এক এক রকমের। তা চলো বন্ধুরা, তোমরা দেখে নাও আজকে আমি কেমনভাবে চিকেন স্টু বানিয়েছি। শীতকালে সমস্ত রকম সবজি দিয়ে এই গরম গরম চিকেন স্টু খেতে কার না ভালো লাগে বলো। তো চলো বন্ধুরা, তোমরা দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার আজকে একটা ভিডিও শ্যুট করলাম। লাস্ট ভিডিও মনে হয় আমার সরস্বতী পুজোর গেছে, তারপরে আর ভিডিও করা হয়নি। আজকে করেছি, তাও ব্লগ করতে পারিনি। সামান্যই কিছু একটু রান্না করেছি, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে একটু চিকেন স্টু বানিয়েছি, তা সেটা অবশ্যই রূপুর জন্য, আর একটু বেশি করেই বানানো হয়েছে। শুধু তো রূপু একা খাবে না, আর রূপুর কথা মাথায় রেখেই বানিয়েছি। তা সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, চিকেনের তো নানা রকম আইটেম আমি করি এবং শেয়ারও করি তোমাদের সঙ্গে। আজকে ভাবলাম একদম পাতলা করে স্টু করেছি, যেটা হেলদি টেস্টি সবই। তা সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা তোমরা এরপরে সেটা দেখতে পারবে। তারপরে আর কি ভিডিও এন্ড করব। আর এখন ব্লগিংটা কেন করতে পারছি না জানো তো? এখন না রূপুর পরীক্ষা চলছে, অ্যানুয়াল পরীক্ষা চলছে। আজকে ছিল বেঙ্গলি, কালকে আছে বায়োলজি। তা ওকে পড়াতেও হচ্ছে, ওই জন্য আর এখন ভিডিও দুদিন বন্ধ আছে। তা ওই জন্য ছোটো করে, এবার না ভিডিও করলেও ভালো লাগে না, তাই ভাবলাম যে ছোট্ট করে একটুখানি করি, যতটা সম্ভব হয়। সারাদিনের তো ব্লগিং করতে পারবো না। এই হাতে ব্যথা হয়ে গেছিলো, এই হাতে নিলাম, এই একটা অসুবিধা, এত হাত ব্যথা হয়ে যায় না আমার। তা এই যে এখন বই বের করছে। এখন কটা বাজে জানো তো? এই জন্য এখন বাজছে 1টা, পরীক্ষা দিয়ে এসেছে 11টা। এখন যেহেতু শুধুমাত্র এক্সাম হচ্ছে, স্কুল হচ্ছে না, তাই 11টার মধ্যেই চলে আসছে। তারপর থেকে আর পড়তে বসেনি, কারণ আমি বসিনি, ওই জন্য আমাকে নিয়ে বসাতে হবে তো। তো চলো, এখন আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এবার বসি একটু, বিকালের দিকে স্যার আসবে পড়াতে। তা চলো তোমরা দেখে নাও আমি কি করে চিকেন স্টু বানাই। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও। টাটা, দেখো তোমরা। দেখো, আমার সমস্ত ভেজিটেবল তো এখানে কেটে নিয়েছি। বাঁধাকপি নিয়েছি, 1 কুচি আদা, বিট, পেঁপে, ক্যাপসিকাম, ধনেপাতা, একটু গাজর, পেঁয়াজ কুচি, একটা গোটা টমেটো নিয়েছি, সামান্য একটু রসুন কুচি নিয়েছি, আর একটু আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে। ব্যাস এই। আর চিকেন তো লাগবেই। আর এটা হচ্ছে 300 থেকে 350 গ্রাম মতন চিকেন আছে। তা এই চিকেন নিয়েছি। তা চলো বানাই, এরপর শুরু করি। তোমরা দেখো কড়াই বসানো হয়ে গেছে। কড়াইয়ে আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেলেই করব। এটা বাটারেও করা যায়, কিন্তু বাটারে আমি করছি না, সাদা তেলে করছি। তেলটা ভালো করে গরম হলে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে একটা তেজপাতা আছে, আর দারচিনি, লবঙ্গ, আর একটু এলাচ। ব্যাস, এটা খুব ভালোভাবে গরম মশলাটা খড়ে যাক আর কি, গন্ধটা খুব ভালোভাবে উঠুক। তারপরে আস্তে আস্তে সমস্ত ভেজিটেবলগুলো দিতে থাকবো। প্রথমেই তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দেবার পর পেঁয়াজ কুচিটা দেবো। এটা আর লঙ্কা বলতে, মানে ঝাল বলতে, আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি এখানে ফোড়নে। কেউ যদি চাও একটুখানি গোটা গোলমরিচও ফোড়নে দিতে পারো, কিন্তু আমি দিইনি আজকে। আমি গোলমরিচটা অন্যভাবে দেবো, সেটা তোমরা ভিডিওটা দেখো, দিয়ে বুঝতেই পারবে। তা গোটা গোলমরিচ দিলেও ভালো হয়, আমি কখনো কখনো দিই, কিন্তু আজকে আর দিলাম না। আর এই যে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাক, বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, যেমন আমরা চিকেন কষাতে বানাই সেরকম ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন হলেই হবে। এরপর আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দেবো, কারণ চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে।
এই যে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে আমি ভেজিটেবলগুলো দিচ্ছি। প্রথমে পেঁপেটা দিচ্ছি, পেঁপেটা দেওয়ার পর আমি ডুমো ডুমো করে যে আলু কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম। এরপরে গাজর দেবো। আর একটা কথা যে সাধারণত স্টুতে আমি জানি না, হয়তো ইয়েটা দেয় না, এই বিটটা মনে হয় দেয় না, যেহেতু কালারটা চেঞ্জ হয়ে যায় সেই জন্য। কিন্তু আমাদের কেন জানি না মানে গাজরের থেকে বিটটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি তো বিট দিয়েছি। আর যত বেশি করে ভেজিটেবল বাচ্চাদের খাওয়ানো যায় ততই ওদের পক্ষেও ভালো, আর আমাদেরও একটা শান্তি যে অনেকটা ভেজিটেবল তার পেটে গেল, স্বাস্থ্যর পক্ষেও খুব ভালো, সেই জন্য আমি দিয়েছি। আর আমার ছেলে খেতে ভালোই বাসে। আর তোমরা ভেজিটেবলটা নিজেদের পছন্দ মতন কম বেশি করতেই পারো। আর গুঁড়ো মশলার মধ্যে সেরকম কিছু মশলা পড়বে না। দেখো একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু নুন দিয়েছি, আর একটুখানি আদা আমি ঘষে রেখেছি সেটা দিলাম, কারণ আদা এখানে জুলিয়ান করে কেটেও দেওয়া যায়, কিন্তু মুখে পড়বে যেহেতু, সেই জন্য আমার ছেলে খাবে না, ওই জন্য আমি দিইনি। তোমরা চাইলে দিতেই পারো। আর একটু ক্যাপসিকাম কুচি কুচি করে দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, ব্যাস। এরপর কিছুই নয়, সুন্দর করে খালি কষাবো। দেখো আমার পুরো জিনিসটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। আর একটু সাইড থেকে দেখো জল জল ছেড়ে দিয়েছে, যেহেতু নুনটা দিয়েছি। আর ওপর থেকে আমি একটুখানি এটা ধনে গুঁড়ো ইউজ করলাম। আমি একদমই জিরে গুঁড়ো দেবো না। আর দেখো জল দিইনি, তাও পুরো সবজি থেকে চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এরপরে আমি আর সেরকম কিছু কষানোর ব্যাপার নেই। এটাকে এবার বাঁধাকপির পাতা কটা দিয়ে দিই। আমাদের মানে বাঁধাকপিটা খেতেও খুব ভালো লাগে আর খাওয়াটাও ভালো, সেই জন্য খুব অল্প করেই দিয়েছি কয়েকটা বাঁধাকপির পাতা। এবার একটু জল ঢেলে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু স্টু বানাচ্ছি তাই জলটা একটু বেশি করেই দেবো। এরপর গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। দেখো সেদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ পর আমি এলাম, প্রায় 20 মিনিট পর এটা কম আছে এটা হয়েছে। আর এটা কুকারেও করা যায়, কিন্তু আজকে আমি কড়াইয়েই করলাম। আর তোমাদের দেখাচ্ছি যে প্রত্যেকটা সবজি দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু আবার গলেও যায়নি, এটাই আর কি। তা চলো, এটা একটু তাকবাক করে করতে হয়। আর চিকেন তো সেদ্ধ হয়েই গেছে, ও তো নাড়াতে নাড়াতেই জিনিসটা সেদ্ধ হয়ে যায়। এরপর ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। আর হচ্ছে বাটার যেহেতু আমি প্রথমে দিইনি, তাই এখন আমি একটুখানি বাটার অ্যাড করব। আর তোমাদের প্রথমেই বলেছি যেহেতু আমি গোলমরিচটা আজকে ইয়েতে দিইনি, গোটা মানে ফোড়নে দিইনি, সেই জন্য এখন আমি ওপর থেকে কিছুটা গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম। এটা ফোড়নেও দেওয়া যায়, আর ওপর থেকে দিলে না মানে পরে দিলে জিনিসটা বেশি খেতে ভালো লাগে, সেই জন্য আমি এটা পরেই দিয়েছি। তা ব্যাস, আমার হেলদি টেস্টি চিকেন স্টু রেডি। এরপরে এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো, এটা থাক এরকম ঢাকা। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এটা আমি এবার বাটিতে ঢেলে সার্ভ করব। তা বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করো। চাইলে ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছো, পছন্দ করছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর মন থেকে রইল অনেক ভালোবাসা। আমি তো ডেলি ব্লগিং চ্যানেল, এটা ডেলি ব্লগ নিয়ে
আসি, কিন্তু এখন যেহেতু রূপুর এক্সাম চলছে তাই আমি বেশি ব্লগ করতে পারছি না। সেই জন্য আজকে তোমাদের আমি চিকেন স্টু, একটা রান্নার রেসিপি আর কি, চিকেন স্টুটা বানিয়ে তোমাদের দেখালাম এবং শেয়ার করলাম তোমাদের সঙ্গে। সেটাই আর কি, দেখানোর কিছুই নেই, আমরা সবাই পারি করতে, কিন্তু আমি কেমন করে করি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই থাক। কাল আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আবার একদিন দেখা হচ্ছে।